এটা ছিল চৈত্র মাসের শেষ দিন, নীল সংক্রান্তি ছিল সেদিন। তো প্রত্যেক বছরের মতো এবারও রেডি হয়ে নিয়েছি। যখন দেখো সূর্যি মামা পুরো মাথার উপরে, তখন গঙ্গা স্নান করতে যাওয়ার জন্য। আর সেই দিনটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এর মধ্যে মায়েরা নীল ষষ্ঠীর দিন গঙ্গায় আম দিয়ে তারপরেই কিন্তু আম খেতে পারে। আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছে, তাই আমাকে বাজার থেকে কিনে এনে আম গঙ্গায় দিতে হয় না। তো দেখো গাছে কতগুলো আম হয়েছে। তো তার আগেও যখন 1-2 দিন ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর আমের কড়া পড়ে গেছে, নয়তো আরও পুরো আমে ভর্তি হয়ে যেত। তো এখানে দেখো জানলাটা বন্ধ করে নিলাম। এবার তোমাদের দাদাভাই আর ছেলেকে নিয়ে গঙ্গাতে যাব। তো গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এমনিতেও মাঝে মধ্যে গঙ্গা স্নান করতে আসি সকালের দিকে, কিন্তু তোমাদেরকে সেরকমভাবে শেয়ার করা হয় না, কারণ যখন আসি বেশিরভাগটা ফোনটা বাড়িতে রেখেই আসি, কারণ ছেলে আসে না। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, তাই ছেলেকেও সাথে করে নিয়ে এসেছি। আজকে সকাল থেকে কিছু রান্নাবাড়ি করিনি জন্য ছেলেকে রাস্তায় এক জায়গায় দাঁড় করিয়ে কচুরি খাইয়ে নিলাম, কারণ আমি উপাস করেছি, কিন্তু ছেলে তো কিছু খাবে। আর অনেকগুলো জার নিয়ে নিয়েছি গঙ্গার জল ভরবোর জন্য। তো আমাদের দেখো এই দিকে আমরা গঙ্গার কাছে চলে এসেছি, প্রায় গঙ্গা স্নান করে উঠে পড়েছি। আর গঙ্গাটা দেখাইনি, কারণ হচ্ছে ওখানে অনেক মানুষ স্নান করছিল, কে কি ভাববে না ভাববে, তার জন্য কিন্তু তোমাদেরকে সেই জায়গাটা আমি শেয়ার করিনি। তো এদিকে দেখো গঙ্গা থেকে স্নান করে এসে নাকি বাড়িতে স্নান করতে নেই, তো শুধু জামাটা চেঞ্জ করে নিয়েছি। আর এইদিকে দেখো সাবু, পাঁপড়, দুধ যা যা লাগবে এখন সেগুলোই নিয়ে এসেছি। আর এইদিকে রয়েছে কলা, নারকেল সাবু মাখা করার জন্য। এইদিকে দেখো আতপ চাল আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, খিচুড়ি করে নিয়েছি। আজকে যেহেতু সম্পূর্ণটাই নিরামিষ। আর এইদিকে পুজো সাবু, দুধ, কলা, নারকেল দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আইসক্রিম নিয়ে এসে, কারণ যে পরিমাণে গরম পড়েছে, একটুখানি আইসক্রিম না খেলে আর হচ্ছিল না। তো আজকে নীলষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানি ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল।